এমন একটা বিষয় যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রীতিমতো তোলপাড়। কি অর্থাৎ এই মুহূর্তে যে প্রসঙ্গ উঠে আসছে বা অভিযোগ করা হচ্ছে, বাংলা মানেই বাংলাদেশি, তাই কি? এ নিয়েই আমরা কথা বলবো চারজন সাংবাদিকের সঙ্গে। এছাড়া সাধারণ মানুষের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, নানান ঘটনা, নানান পরিপ্রেক্ষিত তুলে ধরবই। রন্তিদা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, এটা কি তৈরি করা এজেন্ডা, নাকি ঘটনা কোথাও কোথাও ঘটছে তাই বাংলা মানেই বাংলাদেশি কি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, যেটা করছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, আমরা যেটা দেখলাম উড়িষ্যায়, এমনকি দিল্লিতে কিন্তু এটা যে এখন হচ্ছে তা না। আমার মনে আছে আমি বেশ অনেক বছর আগে একবার দিল্লিতে এই নির্বাচন কভার করতে গিয়েছিলাম। জয়ন্ত তখন দিল্লিতে ছিল, মনে আছে তোমার? মদনলাল খুরানা চিফ মিনিস্টার হয়ে এলেন। তুমি পুরনো দিল্লি সেই তন্ন করে ঘুরেছো, দারুণ কভারেজ। তখন আমি দেখেছিলাম ওই দিল্লির এলাকাগুলোতে কিন্তু সেই সময় তো প্রচুর বাঙালি ওখানে যেতেন কাজ করতে, খুব মানে নিম্নবিত্ত বস্তিতে থাকতেন। তখনও কিন্তু তাদের ওপর এই অত্যাচার হতো, তখনই কিন্তু তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, মাঝে মাঝে পুলিশ এসে, মানে এই হেনস্থা হামলা কিন্তু চলছেই। তখন এটা একটা ব্যাপকভাবে ছিল না, কিন্তু এখন এটা একটা ব্যাপক চেহারা নিয়েছে। এটা না অনেকটাই এথনিক ক্লিনজিংয়ের জায়গায় চলে যাচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে যে, আসল সমস্যা হচ্ছে যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে টার্গেট করো, তাদের ওপর অত্যাচার নির্যাতন নামিয়ে আনো। এবং তারা কারা? যে বাংলা মানেই, বাংলা বলছে মানেই ও নিশ্চয়ই বাংলাদেশি মুসলমান, ও নিশ্চয়ই রোহিঙ্গা। দেখবেন শুভেন্দু বলছে ও নিশ্চয়ই রোহিঙ্গা। আরে বাঙালি মুসলমান তো মানে সবাই বাংলাদেশ থেকে এসছেন তা তো নয়। বাঙালি মুসলমান তো চিরকালই পশ্চিমবঙ্গে ছিল। এই বাংলাদেশ তো হিন্দু মুসলমান সবারই বাসভূমি ছিল। আজকে কোচবিহারে একটি মুসলমান পরিবারকে আমি যদি বলি সে বাংলাদেশ থেকে এসেছে, রোহিঙ্গা, এটা তো মেনে নেওয়া যায় না। এবং এটা খুব প্ল্যানফুলি এখন করছে, খুব প্ল্যানফুলি এখন ভারতীয় জনতা পার্টি এটা করছে। যে এটা এই রাজনীতিটা কিন্তু জয়ন্তর সাথে আমার কথা হচ্ছিল, জয়ন্ত আদবানির খুব ঘনিষ্ঠ ছিল, বাজপেয়ীকেও খুব ঘনিষ্ঠভাবে দেখেছে। বাজপেয়ী, আদবানি এরা যতক্ষণ বিজেপির নেতৃত্বে ছিলেন এই রাজনীতিটা কিন্তু বিজেপি করেনি। তখনও বিজেপি হিন্দুত্ববাদী দল ছিল, কিন্তু তাদের একটা উদারনৈতিক মুখ ছিল। সেখানে কিন্তু এই রাজনীতিটা হয়নি। সেখানে কিন্তু বিজেপি মুসলমান বিরোধী বলে এরকমভাবে নিজেদের যে মুসলিম হলেই তাকে রোহিঙ্গা তকমা দেবো, তাকে তাড়িয়ে দেবো, তাকে সরিয়ে দেবো। যেমন কৈলাস বিজয়বর্গীয় একবার বলেছিলেন, তার বাড়িতে বোধহয় কিছু বাঙালি শ্রমিক কাজ করছিল, তিনি বলেছেন ওরা চিড়ে দই খায়, ওরা বাংলাদেশি। কেন এটা পশ্চিমবঙ্গের মানুষ চিড়ে দই খায় না? আসলে বাংলা, বাঙালি, বাংলার কালচার, বাংলার ঐতিহ্য, এরা এইসব সম্পর্কে অবহিতই নয়। আর বাঙালি জাতিসত্তাকে বিজেপি নির্ধারণ করে দেবে, এটা তো হয় না। কাজী নজরুল ইসলামকে আজকে যদি আমি বলি যে উনি বাঙালি মুসলমান ছিলেন, উনি রোহিঙ্গা, বাইরে থেকে এসে লোকে চলে যেতে হবে, কাজী নজরুল ইসলামের গান কবিতা এখানে বন্ধ হয়ে যাবে, তাহলে বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে আমাদের তফাৎ থাকে কোথায়? তাই না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই রঞ্জিদেব সেনগুপ্ত তুলে ধরেছেন, জয়ন্তদার কাছেও আসবো, কিন্তু তার আগে শুনিয়ে দেব সাংবাদিক প্রবীর ঘোষাল তিনি কি বলেছেন এই প্রসঙ্গ বা এই অভিযোগ যা এই মুহূর্তে উঠছে তার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, স্টেটে বলা হচ্ছে যারা বাংলায় কথা বলবে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও। হ্যাঁ, তারা এদেশের নাগরিক না। এটা তো একটা বিপজ্জনক খেলা। এবং এই পশ্চিমবঙ্গে একটা কমিউনাল হারমোনি আছে, সেটা তো নষ্ট হতে পারে। এবার যদি বাঙালিরা মনে করে আমরা এখানে অন্য ভাষাভাষী লোকেদের থাকতে দেবো না, সেটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলা বৈশিষ্ট্য হচ্ছে নানা জাতি নানা মত নিয়ে তারা চলে, থাকতে পারে, খুব শান্তিতে সবাই থাকতে পারে। সেসব তো ভেঙে যেতে পারে। এবং এটা বিজেপির বোঝা উচিত যে বিজেপি কিন্তু এমনিতে অবাঙালিদের দল, হিন্দি হার্টল্যান্ডের দল, এই রকম একটা ছাপ তাদের সঙ্গে আছে অলরেডি। আর এই ঘটনাকে যদি তারা ঠিক মতন ট্যাকেল করতে না পারে, তাহলে কিন্তু আরো অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে আমি মনে করি। আর এরই সঙ্গে শুনিয়ে দেব সাংবাদিক কুণাল ঘোষ, তারই বা বক্তব্য কি। কিন্তু আপনারা জানেন যে কুণাল ঘোষের আরও একটা পরিচয় অর্থাৎ রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে সাংবাদিকতার চোখ দিয়ে তিনি নিজে এই প্রসঙ্গকে কোন চোখে দেখছেন শোনাবো।
এই যে বিপদগুলো তৈরি হয়েছে, হরিয়ানায় আটক করে যাচ্ছে, অন্য রাজ্যে হ্যারাস করছে, দুম করে একেবারে 1 মাস অবধি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে, এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যারা ভারতীয় বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গে থাকেন বা সম্পূর্ণ নিয়ম মেনে ভারতের অন্য রাজ্যেও তারা যে কাজ করতে যেতে পারেন। আমরা সবসময় বলছি বাংলাকে সম্মান দিতে হবে, বাংলা ভাষাকে সম্মান দিতে হবে। বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি নয়, কিন্তু আমরা একবারও কেউ বলছি না যে অন্য ভাষাকে আমরা অসম্মান করি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে না। চাইছে বাংলাটাকে দখল করতে নাকি চলে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। প্রত্যেকটা জেলা চুনকে মানে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, করনে কে লিয়ে তৈরি হ্যায়। কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না, পরিষ্কার বলে যাচ্ছি। একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো? দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছেন, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সরকার, পোদ্দার, ঢোল, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা কিছু করতে পারছি না। আর সেই র্যাডিক্যালাইজেশন আজকে পশ্চিমবঙ্গের ভিতর ঢুকেছে। যে ভাষায় কিছু বাচ্চা ছেলে আচরণ করছে, এটা কি, এর কারণ কি? ওয়াক অফ নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। কিন্তু বাংলাদেশের যে র্যাডিক্যালাইজেশনের চিত্র আমরা দেখলাম, সেটাই দেখা গেল পশ্চিমবঙ্গে। যদি আমরা ভারতীয় রাজনীতি, এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা লক্ষ্য করি, যে কোন সময় টার্নিং এসছে, তো এইটা একটা বিরাট সময়। কারণ নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। মোহাম্মদ ইউনূসই তো বাংলা ভাষায় কথা বলে। মোহাম্মদ ইউনূস যদি বাংলা ভাষায় কথা বলে কলকাতায় ঘুরে বেড়ায় অনন্তকাল ধরে, আপনি কি মোহাম্মদ ইউনূসকে এখানে রেখে দেবেন? প্রশ্নের উত্তর দিন না। তসলিমা নাসরিনও তো বাংলা ভাষায় কথা বলে, তো তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দেন না কেন? কারণ কি? যে উত্তর দিতে বলুন। বাংলা ভাষায় বাঙালিরাও কথা বলে, বাংলাদেশিরাও কথা বলে, যদি ওদের বাংলা আমাদের বাংলার শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যদি বাংলাদেশি কেউ কোথাও যায়, ভারতবর্ষে প্রবেশ করে, তারা তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারে ভারতীয় নাগরিকত্বের, তো যে কোনো দেশ হলেই সে দেশের নাগরিক বাদে অন্যদেরকে বাইরে পাঠাবে, এটাই নিয়ম। ভয়ঙ্কর প্রবণতা, এই প্রবণতাটা সম্প্রতি শুরু হয়েছে, আগে তো এরকম ছিল না। আর দ্বিতীয় কথা, বাংলার বাইরে যারা কাজ করতে যাচ্ছেন, আসামে বা অন্যান্য রাজ্যে, মহারাষ্ট্রে বা অন্যান্য জায়গায়, তারা সেখান থেকে বিতাড়িত হচ্ছেন, অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, তাদের ফেরত পাঠানো হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। তো তারা ওখানে গিয়ে যাবেন করতে, ওখানে দেশ নয়, বাংলাদেশও তাদের দেশ নয়, সুতরাং পুশব্যাক করলেও তো তারা বিপদে পড়ে যাবেন। সুতরাং এর একটা সুষ্ঠু সমাধান করা দরকার। কাগজপত্র দেখে না দেখে দরকার হলে তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হোক, তাদের আটকে রেখে খোঁজখবর করা, কিন্তু পুশব্যাক যেন না করা হয়। ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশের মাতৃভাষা বললে যদি এখন ফরেনার হয়ে যায়, এটা একটা খুব ভয়ঙ্কর জাতীয় সংকটের সময়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ যোগ দেয়, কারণ আমাদের পূর্বপুরুষের বিশ্বাস ছিল যে পাকিস্তানে বাঙালি কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আসামের চিফ মিনিস্টার বললো যে বাংলা বললে ঠিক আছে, বাংলা যদি তুমি জনগণনায় লেখো তাহলে তুমি ফরেনার। ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, কি ভয়ঙ্কর একখানা, মানে পুরো জাতিগোষ্ঠীকে কিরমভাবে টার্গেট করে দেওয়া।